আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলেই? আশা করছি সকলেই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। তো কয়েকদিন আগে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যেটার নাম হচ্ছে মোনাড ইকোসিস্টেম, এবং পরবর্তীতে আমি এই প্রজেক্টটা সম্পর্কে আরও একটি ভিডিও আপনাদেরকে বানিয়ে দিই। এবং আমি এই ২ টা ভিডিওতে কিন্তু খুব ভালোভাবে আলোচনা করেছি মোনাড ইকোসিস্টেমটা কী এবং এটাতে আমরা কীভাবে ফার্মিং করে আমরা এখানে এয়ারড্রপ ধরতে পারবো। তো এখানে মোনাড ইকোসিস্টেম আপনাদের জন্য আরেকবার বলে রাখি, যারা নতুন মানুষ রয়েছেন, মোনাড ইকোসিস্টেম অন্যান্য এয়ারড্রপগুলোর মতো না। এখানে মোনাড ইকোসিস্টেমের আন্ডারে অনেকগুলো আপনার প্রজেক্ট আসবে, যে প্রজেক্টগুলোতে যে আমাদেরকে মূলত আলাদাভাবে এখানে আমাদেরকে পয়েন্টগুলো আর্নিং করতে হবে। বাট এখানে মোনাড ইকোসিস্টেম ফাইনালি তারা তাদের নিজস্ব এখানে টেস্টনেট লাইভ করছে। তো সেটাই মূলত আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এখানে জয়েন করবেন এবং এখানে আপনারা কাজগুলো করবেন। তো তার আগে আরেকটা বিষয়, মোনাড ইকোসিস্টেমের ইউজ কেসটা আরেকবার আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু খুবই স্ট্রং একটি প্রজেক্ট। তো এখানে তাদের অলরেডি আপনি দেখতে পারবেন, যদি আমরা এখানে ক্রিপ্টো র্যাঙ্কে চলে আসি তাহলে এখানে দেখতে পারবেন তারা প্রায় 244 মিলিয়ন এখানে ফান্ডরাইজ করছে, যেটা 2,500 কোটি টাকার উপরে যদি আমি বাংলা টাকায় কনভার্ট করি। তো বুঝতে পারছেন এটা হিউজ একটা নাম্বার, যেটা অকল্পনীয় বলা যায়। তো সেই সঙ্গে আমরা যদি এটার ইউজ কেস দেখতে চাই তাহলে এখানে দেখতে পারবেন তাদের টুইটারে আসার পরে এখানে তারা বলতেছে এটা মূলত লেয়ার অন ব্লকচেনের একটি প্রজেক্ট হবে। তার মানে প্রজেক্টটা খুবই ভালো হবে, কেননা লেয়ার অন ব্লকচেনের প্রজেক্টগুলো যখন মেইন নেটে আসে তখন সঙ্গেই আমরা তাদের টোকেনগুলো দেখতে পাই। তার মানে এটা যখনই মেইন নেটে আসবে তখনই আমরা এখান থেকে আমাদের যে এয়ারড্রপটা আছে সেটা আমরা কালেক্ট করতে পারবো, এবং তাদের ইকোসিস্টেমের উপরে প্রতি সেকেন্ডে 10,000-এর মতো ট্রানজ্যাকশন করা যাবে, যেটা আমি এর আগেও আপনাদেরকে ভিডিওতে বলে দিয়েছি। ওকে, সো আশা করতেছি মোটামুটি আপনারা এই বিষয়গুলো এখানে বুঝতে পেরেছেন। তো এখন আমরা কি করব, এখন আমরা এখানে জয়েন করব। সো জয়েন করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি চলে যাবেন আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। সেখানে একটি টুডে অফার লিঙ্ক নামে আপনি লিঙ্ক দেখতে পারবেন। তো আপনি সেই লিঙ্কের মধ্যে একবার ক্লিক করে দেবেন, তাহলে আপনাকে নিয়ে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের ঠিক এরকম একটি পোস্টের মধ্যে। সো টেলিগ্রামে এরকম পোস্টে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্লেম ফসেট মোনাড। তো এখানে মূলত আরেকটা বিষয় খুব ভালো, সেটা এখানে আপনার কোনো রেফারেল প্রোগ্রাম নাই। সো যেহেতু এখানে কোনো রেফারেল প্রোগ্রাম নাই, সো এখানে আমরা প্রত্যেকেই সমানভাবে আর্নিং করতে পারবো। তো এখানে আপনাকে যেটা করতে হবে, দেখুন এই পোস্টের মধ্যে আসার পরবর্তীতে আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কটা, এই লিঙ্কের মধ্যে আপনি একবার ক্লিক করে দেবেন। সো লিঙ্কে ক্লিক করার পর আপনাকে নিয়ে আসবে এরকম একটি ইন্টারফেসের মধ্যে। তো দেখুন সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, আপনি উপরের দিকে ডান পাশে খেয়াল করুন, এই যে কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। সো আপনি যখন এখানে ক্লিক করে দেবেন তখন আপনাকে এখানে বলবে মেটামাস্ক যেটা রয়েছে সেটা সিলেক্ট করার জন্য। আপনারা যারা ইতিপূর্বে কাজ করেছেন মোনাডে, যারা এনএফটি ক্লেম করছিলেন, তো তারা যারা এই যে হাহা ওয়ালেট দিয়ে কাজ করেছিলেন, এখন অনেকেই বলতে পারেন যে হাহা ওয়ালেটটা করবো কি না, সেটা আলাদা, আর মোনাড তাদের নিজস্ব ইকোসিস্টেম নিয়ে আসছে, মানে টেস্টেড নিয়ে আসছে। এজন্য আপনি এই মেটামাস্কটা সিলেক্ট করবেন। আশা করতেছি সমস্ত রকম কনফিউশন আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। সো মেটামাস্কের মধ্যে ক্লিক করে দেবেন। তাহলে আমরা কিন্তু এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কীভাবে আপনারা মেটামাস্কের মধ্যে আরপিসি যেটা রয়েছে মোনাড ইকোসিস্টেমের, সেটা আপনারা অ্যাড করে যাবেন। ঠিক সেখানেই আমাদের একটা পারমিশন চলে যাবে, তাহলে মেটামাস্কের মধ্যে কানেকশন চলে যাবে। তো আমরা কানেকশন দিয়ে দেবো। দেন কানেকশন দেওয়া হয়ে গেলে আপনি উপরের দিকে দেখতে পারবেন আপনার যে ওয়ালেট অ্যাড্রেস সেটা এখানে শো করতে থাকবে, তাহলে আপনি বুঝবেন আপনার যে এখানে ওয়ালেট কানেক্ট সেটা কিন্তু হয়ে গিয়েছে। ওকে, তো এখানে তারপরে নিচের দিকে একটু স্ক্রল করে চলে আসুন, দেখুন এখানে গেট স্টার্টেড যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তারপরে একটু নিচের দিকে আপনাকে নিয়ে আসবে। তারপরে এখানে খেয়াল করুন, আপনাকে যেটা করতে হবে, এই যে বাম পাশে দেখুন এখানে একটা প্লে নামে অপশন রয়েছে, আর একটা বিল্ড নামে একটা অপশন রয়েছে। তো এই যে প্লে নামে অপশন যেটা থাকবে, আপনি এটাতে অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে, আপনি এটাই জাস্ট রেখে দেবেন। দেন এখানে দেখুন এই যে অ্যাড মোনাড টেস্টনেট, সো আপনি এখানে একবার ক্লিক করে দেবেন। তো আপনি যখন এখানে ক্লিক করে দেবেন তখন আপনার এই যে এরকম একটা অপশন চলে আসবে। তো দেখুন আপনাকে এখানে বলতেছে তাদের যে আরপিসি যেটা রয়েছে সেটা আপনাকে অ্যাড করতে বলছে, যেটা কিন্তু অলরেডি আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা আরপিসি যেটা রয়েছে সেটা আপনারা মেটামাস্কের মধ্যে অ্যাড করবেন। সো যাদের অ্যাড নাই অথবা অ্যাড আছে তারা এখানে কি করবেন, নিচের দিকে চলে আসবেন, আসার পরে যে কানেক্ট নামে যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। আপনি চাইলে ম্যানুয়ালি এখান থেকে বসিয়ে নিতে পারেন মেটামাস্কের মধ্যে। সো এটার প্রয়োজন নেই, আপনারা এই যে কানেক্টের মধ্যে ক্লিক করে দেবেন। তো আপনারা যখন কানেক্টের মধ্যে ক্লিক করে দেবেন তখন যাদের কানেক্ট করা নেই আগে থেকে, তাদের মেটামাস্কের মধ্যে পারমিশন চলে যাবে, আপনারা এখানে অ্যাকসেপ্ট করে নেবেন, তাহলে এখানে যে আরপিসি যেটা রয়েছে সেটা মেটামাস্কের মধ্যে অ্যাড হয়ে যাবে। আশা করতেছি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখুন তার পরবর্তীতে আমাদেরকে যেটা করতে হবে, এই যে এই পাশে আপনি খেয়াল করুন, এখানে বলেছে গেট টেস্টনেট মোড। তো এখানে আমাদেরকে মূলত আমাদের এই যে মেটামাস্কের যে অ্যাড্রেস রয়েছে, আমরা এখানে মেটামাস্কে ক্লিক করে দেবো। সো মেটামাস্কে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে মূলত এই যে মোনাড ইকোসিস্টেমের যে অ্যাড্রেসটা রয়েছে সেটা আমাদেরকে এখান থেকে কপি করে নিতে হবে। সো আপনি চাইলে ইথেরিয়াম অ্যাড্রেসটা, এটা সবগুলি অ্যাড্রেসই আপনি যে কোনো একটা কপি করে নিতে পারেন। সো এখানে কপি করে নেব। কপি করে আমরা কি করবো, এই যে ফাঁকা ঘর যেটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবো। দেন আমরা এখানে পেস্ট করে দেবো আমরা যে অ্যাড্রেসটা এই মুহূর্তে কপি করে নিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন গেট টেস্টনেট মোড, অর্থাৎ তাদের যে মোনাড ইকোসিস্টেমে তাদের যে টেস্টনেট টোকেনটা রয়েছে, ফসেটটা রয়েছে, সেটা আমাদের
আমাদেরকে নিতে হবে। তো ফসেট না নেওয়া পর্যন্ত আমরা কিন্তু অন্যান্য যে কাজগুলো রয়েছে সেগুলো কোনো কিছুই আমরা করতে পারবো না। আপনি চাইলে হচ্ছে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে সাইন আউট, যেটা এখানে লেখা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে ডিসকর্ডে আপনাকে এখানে সাইন ইন করতে বলবে। তো এখানে হচ্ছে আপনি ডিসকর্ডে সাইন ইনের মধ্যে ক্লিক করে দিলে আপনার মূলত অথরাইজ চাইবে। সো আপনি অথরাইজ দিয়ে দেবেন। সো আপনি সর্বপ্রথম এখানে আগে এই যে ডিসকর্ডটা কানেক্ট করে নেবেন, দেন হচ্ছে এখান থেকে অ্যাড্রেসটা নিয়ে এসে এখানে বসিয়ে দেবেন। তারপর দেখুন এই যে গেট টেস্টনেট মোড, এখানে আপনি একবার ক্লিক করে দেবেন, তাহলে দেখতে পারবেন এখানে হচ্ছে এই যে সেন্ডিং টোকেন নামে একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখানে কাউন্ট হচ্ছে, এখানে রিলোড নিচ্ছে। তো এখানে দেখুন আরেকটা বিষয়, তারা এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে আপনি এখানে 12 ঘন্টার মধ্যে হচ্ছে ম্যাক্সিমাম সর্বোচ্চ আপনি একবার এখানে ক্লেম করতে পারবেন। সো এই দেখতে পাচ্ছেন ড্রিপ সাকসেসফুল, মানে আমার এটা কিন্তু দিয়ে দিয়েছে আমার হচ্ছে ইকোসিস্টেমের মধ্যে, আমার যে অ্যাড্রেস রয়েছে সেখানে দিয়ে দিয়েছে। সো এটা কীভাবে বুঝবেন, আপনি হচ্ছে মেটামাস্কের মধ্যে চলে যাবেন এটা বোঝার জন্য। মেটামাস্কে আসার পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অটোমেটিক্যালি আপনার যে মোনাড ইকোসিস্টেমের যে নেটওয়ার্ক রয়েছে সেটা এখানে সিলেক্ট থাকবেই, যদি না থাকে আপনি এখানে ক্লিক করে নেবেন সার্চ দিয়ে। তারপর দেখুন এই যে টোকেন নামে অপশন, এখানে চলে আসবেন। আসার পরে এই যে দেখুন আমার এখানে বর্তমানে 4.862 আমার হচ্ছে মোনাড টোকেন কিন্তু আমার রয়েছে। তো এটা কিন্তু হচ্ছে আমি কিছুক্ষণ আগেই পেয়েছি। ওকে, তো তার পরবর্তীতে এখানে হচ্ছে আমাদের যেহেতু টোকেন নেওয়া শেষ হয়ে গিয়েছে, ফসেট নেওয়া শেষ, তারপর আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবো। তারপর এখানে দেখুন আমাদেরকে মূলত এখানে অনেকগুলো কাজ করতে হবে। এটা কিন্তু খুবই টেস্টনেটটা কিন্তু খুবই সহজ কাজ। অন্যান্য যে টেস্টনেটগুলো রয়েছে সেটার মতো কিন্তু এটা না, এটা খুবই ইউনিক এবং খুবই সিম্পল এই কাজগুলো। তো দেখুন এখানে হচ্ছে আপনাকে কি করতে হবে, এই যে দেখুন হাউস অফ মন ডাক যেটা রয়েছে, এখানে হচ্ছে 1 ডাক টোকেন সমান সমান আপনাকে হচ্ছে 0.00591 মন টোকেন। তো আমরা কি করব, এটা হচ্ছে সোয়াপ করব, আমাদেরকে এখানে সোয়াপ করতে হবে, এখানে সোয়াপ করতে হবে, এই যে এটার জন্য সোয়াপ করতে হবে, এটার জন্য সোয়াপ করতে হবে। সো এই যে তিনটা আপনি সোয়াপের অপশন দেখতে পাচ্ছেন বা ব্রিজের অপশন দেখতে পাচ্ছেন, এগুলো চাইলে আপনি সরাসরি যে এখানে ক্লিক করে অ্যামাউন্ট বসিয়ে দিতে পারেন, এই যেগুলোতে অ্যামাউন্ট বসিয়ে দিতে পারেন। সো এগুলোতে আমরা অ্যামাউন্ট বসাবো না, এগুলোতে অ্যামাউন্ট না বসিয়ে আমরা সরাসরি করবো কি, এই যে দেখতে পাচ্ছেন এখানে ভিউ অন ইউনিসপ, এই যে ভিউ অন ইউনিসপ। তো এই ইউনিসপের মধ্যে আমরা ক্লিক করে দেবো। তো আমি একটা আপনাদেরকে করে দেখাই, তারপর বাদ বাকি এই যে দুইটা রয়েছে এই দুইটা আপনারা করে নিতে পারবেন আশা করতেছি। সো এখানে এই যে ভিউ অন ইউনিসপ, এখানে যখন ক্লিক করে দেবো, এই যে ওকের মধ্যে তারপর আবার ক্লিক করে দেবো, তাহলে ইউনিসপের যে হচ্ছে তাদের যে ওয়ালেটের ব্রাউজারটা রয়েছে সেখানে আমাদেরকে নিয়ে যাবে। ওকে, সো দেখুন আমরা ইউনিসপের হচ্ছে ওয়েবসাইটের মধ্যে চলে আসছি। এখন এই যে উপরের দিকে খেয়াল করুন, এখানে কানেক্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখুন এই যে মেটামাস্ক রয়েছে, আমরা মেটামাস্কটা এখানে সিলেক্ট করে দেবো, তাহলে আমাদের মেটামাস্কের মধ্যে পারমিশন চলে যাবে। আমরা কি করবো, এখানে কানেকশনের মধ্যে ক্লিক করে দেবো। ওকে, তো কানেকশনের মধ্যে ক্লিক করে দিলে উপরের দিকে দেখুন আপনার হচ্ছে ওয়ালেটের যে অ্যাড্রেসটা সেটা এখানে শো করতে থাকবে, তাহলে আপনি বুঝবেন আপনার ওয়ালেট কানেক্ট এখানে হয়ে গিয়েছে। তো আমরা এখানে পেজটা বড় করে নেব বোঝার জন্য। ওকে, পেজটা বড় করে নেওয়ার পরবর্তীতে এখানে হচ্ছে আপনারা কি করবেন, এখানে উপরের দিকে আপনি আবারও খেয়াল করবেন, এখানে হচ্ছে একটা আপনার সেটিংয়ের মতো অপশন আপনি খুঁজে পাবেন। তো আপনারা কি করবেন, এই যে এখানে সেটিংয়ের মধ্যে অপশনটাতে ক্লিক করে দেবেন। দেন হচ্ছে দেখুন এই যে সেটিং নামে যে অপশনটা, এখানে আরেকবার ক্লিক করে দেবেন। যখন ক্লিক করে দেবেন তারপর দেখুন এই যে এখানে টেস্টনেট মোড নামে একটা অপশন রয়েছে, এটা মূলত আপনাকে চালু করে দিতে হবে, যেহেতু আমরা টেস্টনেটের কাজ করব। সো এই যে বাটনটার মধ্যে ক্লিক করে দেবো, দেন এখানে ক্লোজের মধ্যে ক্লিক করে দেবো, তাহলে দেখুন আমাদের টেস্টনেট মোড যেটা সেটা কিন্তু এখানে অন হয়ে গিয়েছে। তো এই যে টেস্টনেট মোডটা কিন্তু অন হয়ে গিয়েছে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে উপরের দিকে মন যে টোকেনটা রয়েছে সেটা এখানে চলে আসছে এবং নিচের দিকে আমাদেরকে একটা টোকেন সিলেক্ট করে নিতে হবে। সো এই যে সিলেক্ট টোকেন, এখানে আমরা ক্লিক করে দেবো। দেন এখানে করবো কি, আমাদের এই টোকেনটা অলরেডি কিন্তু এখানে সিলেক্ট রয়েছে, তো আমরা যে WMON যেটা রয়েছে এটা আমরা সিলেক্ট করে নেবো। দেন আমরা কি করবো, এখানে অ্যামাউন্ট বসিয়ে দেবো। ধরুন আমি হচ্ছে এখানে অল্প করে আপনারা ইউজ করার চেষ্টা করবেন, পরবর্তীতে যদি আপনার কাছে ফসেট বেশি থাকে সেক্ষেত্রে আপনি একটা করে বা দুটা করে টোকেন দিতে পারেন। সো আমার কাছে অ্যামাউন্ট কম আছে, আমি 0. ধরুন এখানে 0.5 দিয়ে দিলাম। তো এটা দিয়ে আমি এখানে ওয়ার্প করবো। ওকে, ওয়ার্পের মধ্যে ক্লিক করে দেবো, তারপর এখানে মেটামাস্কের মধ্যে পারমিশন চলে যাবে, এখান থেকে কনফার্ম করে দেবো। তাহলে দেখুন এখানে ওয়ার্পিং যেটা সেটা কিন্তু এখানে হচ্ছে লোডিং দিচ্ছে, আমাদের এখানে কিছুক্ষণের মধ্যে যে ওয়ার্পিং সেটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের এখানে ওয়ার্কটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো যেহেতু আমি আগেই বলেছি এখানে কিন্তু সার্ভারের প্রচুর সমস্যা থাকবে, কেননা টেস্টনেট কাজ করতে গেলে আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। টেস্টনেট মানে হচ্ছে তারা টেস্টিংয়ে আসে, তাদের ওয়েবসাইটে সমস্যা থাকে, যার কারণে কিন্তু তারা আমাদেরকে দিয়ে টেস্টিং করায়। আর এখানে কাজ করতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। অনেক সময় অনেক গ্লিচেস আসতে পারে, অনেক প্রতিবন্ধকতা আসতে পারে, সেগুলো এড়িয়ে এবং ধৈর্য ধরে আপনাকে মূলত কাজ করতে হবে। ওকে, তো আমাদের এখানে হচ্ছে ওয়ার্পিং যেটা সেটা এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। তো তারপরে এখানে মোনাডের আপাতত যে কাজগুলো রয়েছে সেগুলো আমাদের এখানে কমপ্লিট। তারপর যদি আপনি এখানে নিচের দিকে চলে আসেন তাহলে দেখতে পারবেন এখানে হচ্ছে যেটা এনএফটির জন্য যে এখানে হচ্ছে আপনাকে গেমটা প্লে করতে বলতেছে, আপনি এখানে গেম প্লে করবেন। তো এই মুহূর্তে সার্ভারের সমস্যা, আমি কোনোভাবেই এটা খেলতে পারতেছি না। তো পরবর্তীতে যখন ঠিক হয়ে যাবে আপনারা চেষ্টা করবেন এটা দ্রুত সময়ের জন্য খেলার জন্য। তারপর এখানে নিচের দিকে চলে আসবেন, আসার পরে এখানে দেখুন তাদের অনেকগুলো প্রজেক্ট রয়েছে। আমি আগেই বলেছি অনেকগুলো প্রজেক্টে আমাদের কাজ করতে হবে। এই যে আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন। সো এই মুহূর্তে এই যে এই অ্যাপ্লিকেশনগুলোতেও কাজ করা যাচ্ছে না, কেননা এখানে প্রচুর পরিমাণে গ্লিচেস এবং প্রচুর পরিমাণে এখানে সমস্যা হচ্ছে। কেননা কিছুক্ষণ আগে আপনাদের টেস্টনেটটা লাইভ হয়েছে এবং সবাই এখানে একসঙ্গে ঢুকে পড়েছে, যার কারণে এখানে কিন্তু সার্ভারটা ডাউন বর্তমানে। তারপর এখানে দেখুন আমি আগেই বলেছি
এই যে মোনাট ইকোসিস্টেমে কিন্তু অনেকগুলো প্রজেক্ট রয়েছে। এই যে প্রত্যেকটা প্রজেক্ট এখানে কিন্তু তাদের সঙ্গে রয়েছে। সো এই যে এখানে আমরা কিছুক্ষণ আগে ইউনিসফটটা ইউজ করেছি, যার কারণে এখানে কিন্তু ইউনিসফট থেকেও আমরা কিন্তু কিছু ইউজ করার কারণে সেখান থেকেও কিছু পয়েন্ট আমরা আর্নিং করতে পারবো। তো এভাবে আপনারা এই যে এখানে কাজগুলো কমপ্লিট করবেন। তারপর এখানে নিচের দিকে চলে আসবেন, আসার পরে দেখুন এখানে যে মোনার টুইটার রয়েছে, এখানে জয়েন করবেন। মোনার ডিসকর্ড রয়েছে, সেখানে জয়েন করবেন। তারপর এখানে ডেভেলপার যে ডিসকর্ড রয়েছে সেখানেও আপনারা জয়েন করবেন। ওকে, সো এই ছিল আজকের মতো। আশা করতেছি ভিডিওটা বুঝতে পেরেছেন। তো মোনার ইকোসিস্টেমে আপনাকে কীভাবে কাজ করতে হবে আশা করতেছি আপনি বুঝতে পেরেছেন। আর তারপরেও যদি আপনি এখানে না বুঝেন, সেক্ষেত্রে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। আর পরবর্তীতে এখানে নিচের দিকে দেখুন যে কমেন্ট বক্স রয়েছে, এখানে অনেকেই কমেন্ট করতেছে যার যার সমস্যা। তো এখানে এসে কমেন্ট করবেন। আমি যখন অ্যাক্টিভ হব, যদি সময় মতো রিপ্লাই দিতে নাও পারি, যখন আমি অ্যাক্টিভ হব তখন যতটুকু সম্ভব আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করব। সো এই ছিল আজকের মতো। আশা করতেছি ভিডিওটা বোঝাতে পেরেছি। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।